এই ভিডিওতে ক্লাস 11-এর এসএন দে ম্যাথামেটিক্স বইয়ের জেনারেল সলিউশন অফ ট্রিকোণমিত্রিক ইকুয়েশন অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সাধারণ সমাধান লেসনটার এমসিকিউগুলো সলভ করে দেওয়া হয়েছে। আর এর আগে এই লেসনের ফর্মুলাগুলো কিভাবে আসছে আর ফর্মুলাগুলো সঠিক কীভাবে বুঝলে সুবিধে হবে তোমাদের তা নিয়ে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। ডিসক্রিপশনে তার লিঙ্ক আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। আর এছাড়াও আমাদের এই চ্যানেলে ক্লাস 11-এর অনেকগুলো লেসন সম্পূর্ণ সলভ করে দেওয়া হয়েছে, যেমন যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অংশকোণ, গুণিতক কোণ। এছাড়াও অনেক লেসনের ডিসকাশন ভিডিও পোস্ট করা হয়েছে, সেট থিওরি, সরল রেখা, কমপ্লেক্স নাম্বার। তো তোমরা চাইলে সেগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্ট দেখতে পারো। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে cos θ = 0 সমীকরণের সাধারণ সমাধান হয় এগুলোর মধ্যে কোনটা? তাহলে আমরা অঙ্কটা একটু সলভ করেই করি। cos θ = 0 বলা হয়েছে, তাই না? যদি এই ক্ষেত্রে থিটা এই কোণটা হয় এবং এটা পারপেন্ডিকুলার হয় এক্স অক্ষের উপর, এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, এই ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি ওয়াই, আর এটা √(x² + y² বা আর এমনটা। এক্ষেত্রে আমাদের বলেছে যে যদি cos θ = 0 হয়, তাহলে এখানে যদি আমরা দেখি এই হিসেবে cos θ = কি, আমরা ক্লাস 10 থেকে শিখে আসছি cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এই ক্ষেত্রে x/√(x² + y²। আর যদি cos θ এর ভ্যালু 0 হয়, অর্থাৎ 0 = x/√(x² + y², তাহলে অবশ্যই x এর ভ্যালু 0 হবে, কারণ এটা 0 হলে তো মানটা আনডিফাইন্ড হবে, অসংজ্ঞাত। তাহলে x এর ভ্যালু 0 হলেই এই রাশিটার মান 0 হচ্ছে। আর x যদি 0 হয় তবে এই ছবিটার দিকে তাকাও, এটার এই ডিউরেশনটা নেই, অর্থাৎ x এর ভ্যালু 0। তাহলে এই ডিউরেশনটা না থাকার অর্থ কি? এই ডিউরেশনটা না থাকার অর্থ হচ্ছে যে এই লাইনটা এখান থেকে সরতে সরতে এই লাইনে চলে আসবে। অর্থাৎ cos θ = 0 ভ্যালুর জন্য যে মানগুলো হবে সেটা এই অক্ষে অবস্থান করবে, অর্থাৎ এটা π/2 অথবা এটা 3π/2। তারপর আবার ঘুরে এলে এটা হবে 5π/2, এটা হবে 7π/2। তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে যে cos θ = 0 হলে থিটার যে ভ্যালুগুলো হবে ওগুলো হচ্ছে বিজোড় সংখ্যার সঙ্গে π/2 এর গুণিতক। তাহলে বিজোড়কে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? 2n + 1 দিয়ে। এটা বিজোড় সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, তার সঙ্গে π/2 এর গুণিতক। তাহলে এটাই হবে থিটার ভ্যালু যদি cos θ = 0 হয়। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে θ = 2n + 1 × π/2, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, বলেছে কোসেক থিটা = কোসেক আলফা হলে সমীকরণের সাধারণ সমাধান কোনটা হবে? তাহলে কোসেক থিটা = কোসেক আলফা, সেকেন্ড কোয়েশ্চেন আমরা এখানে সলভ করব। কোসেক আলফা, তাহলে কোসেককে আমরা 1/sin আকারে লিখতেই পারি। তাহলে এটা 1/sin θ = 1/sin আলফা। সেই ধরুন আমাদের ইকুয়েশনটা সাইনের অনুপাতে চলে এলো, sin θ = sin আলফা। এবার যখন আমরা এখানে সাধারণ সমাধান করব, তাহলে এইভাবে ভাবি, সাইনের ঘর কোনটা? অর্থাৎ সাইন এখানে তো দেখতে পাচ্ছি এটা পজিটিভ, তো সাইনের পজিটিভ নাম্বার কোনখানে হয়? এখানে হয় আর হয় এখানে। আমি বোঝাতে চাইছি যে প্রথম পাদের ক্ষেত্রে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই ধনাত্মক, সুতরাং সাইনের ক্ষেত্রেও ধনাত্মক হবে। আর দ্বিতীয় পাদ যেটা সাইন আর কোসেকের ঘর, সুতরাং সেখানেও সাইনের মান ধনাত্মক হবে। তাহলে এইখানে আমরা ধরে নিচ্ছি প্রথম পাদে কোনটার মান হচ্ছে আলফা, এমনটা। তাহলে এই দ্বিতীয় পাদে যখন এই কোনটাই থাকবে আলফা, তখন তার মান কি হবে? তার মান হবে π - আলফা। আশা করি বোঝাতে পারলাম। আবার ওই কোনটা যখন এক রশ্মির মতো যদি আমরা ইমাজিন করি, কোনটা একবার পূর্ণ আবর্তন করে আবার যখন আসবে, অর্থাৎ এটা 2π, সেক্ষেত্রে সেটা প্লাস আবার এই কোনটা যখন রিপ্রেজেন্ট করবে তখন কি হবে? এটা তখন এই কোনটাই হবে 2π + আলফা। আর এই কোনটা তখন কি হবে? এই কোনটা তখন হবে 3π - আলফা। তাহলে আমাদের আলফার যে থিটার যে মানগুলো বেরোচ্ছে, মানগুলো কি বেরোচ্ছে? থিটা সমান সবার ফার্স্ট মান বেরোচ্ছে আলফা, সেকেন্ড মান বেরোচ্ছে π - আলফা,
তারপর একটা রশ্মিকে যদি আমরা ইমাজিন করি, অর্থাৎ কোণটা একবার পূর্ণ আবর্তন করে আবার যখন এখানে আসবে প্রথম পাদে, তখন কোণটার মান বেরোচ্ছে 2π প্লাস আলফা। আর এই পাদে যখন আসবে দ্বিতীয় পাদে, মানে রশ্মিটা আবর্তন করার পর, তখন সেটার মান আসছে 3π মাইনাস আলফা। আবার ঘুরে দ্বিতীয়বার পূর্ণ আবর্তনের পর এখানে আসলে সেটা হবে 4π প্লাস আলফা। আর এখানে যখন আসবে সেটা হবে 5π মাইনাস আলফা। এর বিষয়টা হচ্ছে এই যে এখানে এই পদ দুটোতে আমরা বের করছি না সাইনের মান, কারণ এই দুটোতে ঋণাত্মক মান আছে, আর এখানে ঋণাত্মক মানের কথা উল্লেখ করা নেই। তাহলে সেই হিসেবে আমরা যখন এইভাবে দেখব, তাহলে আলফার মানটা কি হচ্ছে, প্রথমে আলফা, শুধু আলফা, দ্বিতীয়তে যখন পায়ের বিজোড় গুণিতক থাকছে তখন আলফাটা মাইনাস হচ্ছে, আর যখন পায়ের জোড় গুণিতক থাকছে তখন আলফাটা প্লাস হচ্ছে। তাহলে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি কি, যে এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন আলফা। এতে কি হচ্ছে, এন এর ভ্যালু যখন বিজোড় হবে তখন এটা মাইনাস থাকবে, অর্থাৎ এমনটা হবে, এমনটা হবে, এমনটা হবে। আর এন এর ভ্যালু যখন জোড় হবে তখন রাশিটা এই মাঝে -1 টু দি পাওয়ার জোড় সংখ্যা থাকলে এটা +1 হয়ে যাবে, অর্থাৎ এটা রাশিটা প্লাস থাকবে, এমনটার মতো, এমনটার মতো। আসলে বোঝাতে পারলাম। আর যদি এন এর ভ্যালু 0 হয় তখন সেটা হবে আলফা। তাহলে এইটা হচ্ছে আমাদের থিটার মান যদি সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হয়। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন দেখা যাক কোনটা অপশন। তাহলে আমাদের সি নাম্বার অপশনটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার, কারণ থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন আলফা আছে। তো সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নম্বর সি। নেক্সট হচ্ছে থার্ড কোয়েশ্চেন, বলেছে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা সমীকরণের সাধারণ সমাধান হলো কোনটা। তাহলে এখানে আমরা সলভ করব সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা। এখানে দুটো অনুপাত আছে কোণের, আমরা একটা অনুপাতে কনভার্ট করার জন্য কসটাকে সাইনের নিচে নিয়ে নেব। তাহলে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 1, অর্থাৎ ট্যান থিটা ইকুয়ালস টু 1। আর আমরা প্রিন্সিপাল ভ্যালু হিসেবে দেখলে ট্যান থিটার ছোট প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 1 যদি হয় তবে π/4। তাহলে আমরা এখানে পাচ্ছি থিটা ইকুয়ালস টু π/4। তাহলে সাধারণ সমাধান যদি আমাদের পেতে হয় তবে কীভাবে পেতে হবে দেখা যাক। এক্ষেত্রে ট্যানের ঘর হচ্ছে আমাদের এটা তৃতীয় পাদ, আর হচ্ছে প্রথম পাদ অলের ঘর, সুতরাং ট্যানের ঘরও। তাহলে এখানে যদি আমাদের মানগুলো বের করতে হয় π/4 এর জন্য, তবে সবার ফার্স্ট মানটা হচ্ছে π/4, আর তার পরবর্তী মান অর্থাৎ যেটা তৃতীয় পাদে অবস্থান করবে সেটা হবে π প্লাস π/4। রশ্মিটা একবার আবর্তন করার পর আবার যখন প্রথম পাদে আসবে তখন সেক্ষেত্রে কোনটার মান হবে 2π প্লাস π/4। আবার এখানে এলে হবে 3π প্লাস π/4। তাহলে কোনটার যদি আমরা সাধারণ সমাধান করতে চাই তাহলে সমাধানটাকে আমরা এমনটা লিখতে নিশ্চয়ই পারি যে nπ প্লাস π/4, যেখানে n হচ্ছে কি, n হচ্ছে অখণ্ড সংখ্যা, শূন্য প্লাস মাইনাস সমস্ত মান থাকবে, সরি n হচ্ছে সেখানে পূর্ণ সংখ্যা। তাহলে nπ প্লাস π/4 আমরা পাচ্ছি ভ্যালুটা। আসলে সবাই বুঝতে পারছো, কারণ n এর ভ্যালু 0 হলে π/4 হচ্ছে, n এর ভ্যালু 1 হলে π প্লাস π/4, অর্থাৎ এই কোণটা হচ্ছে n এর ভ্যালু 2 হলে 2π প্লাস π/4, এটা হচ্ছে n এর ভ্যালু 3 হলে এই কোণটা হচ্ছে 4 হলে আবার ঘুরে এই কোণটা আসবে। তাহলে সিম্পলি ভাবে আমরা পাচ্ছি থিটা ইকুয়ালস টু nπ প্লাস π/4। দেখা যাক কত নম্বর অপশনে এই অ্যান্সারটা আছে। 3 নম্বর কোয়েশ্চেন, nπ প্লাস π/4, এটা আছে আমাদের অপশন নাম্বার সি তে। তাহলে থার্ড কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য, tan x প্লাস cot x ইকুয়ালস টু sec x ইন্টু cosec x সমাধানযোগ্য। আমরা একটা একটা করে করে দেখি। এ নাম্বার অপশানে আছে tan x প্লাস cot x ইকুয়ালস টু sec x ইন্টু cosec x। এখানে LHS টার্মটা নিয়ে যদি আমরা কাজ করি, অর্থাৎ tan x কে আমরা জানি sin x বাই cos x, একইভাবে cot x কে জানি cos x বাই sin x। ডান দিকটা যেমনটা আছে তেমনটাই থাক। এখানে ভগ্নাংশে যোগ করলে আমরা হরে পাচ্ছি হরের লসাগু, অর্থাৎ cos x ইন্টু
সাইন এক্স, ভগ্নাংশের যোগের নিয়ম অনুসারে উপরে কি পাচ্ছি সাইন এক্স ইন্টু সাইন এক্স অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, ডান দিকটা যেমনটা ছিল তেমনটাই থাক সেক এক্স ইন্টু কোসেক এক্স। তাহলে এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স হচ্ছে 1, তাহলে 1 বাই কজ এক্স ইন্টু সাইন এক্স সমান সমান সেক এক্স ইন্টু কোসেক এক্স। এর বিষয়টা হচ্ছে 1 বাই কজ মানে কি সেক, তাহলে এখানে হচ্ছে সেক এক্স, 1 বাই সাইন মানে কি কোসেক, তাহলে হচ্ছে কোসেক এক্স। এতে কি দাঁড়াচ্ছে, এতে দাঁড়াচ্ছে এই আমাদের সমীকরণটার বাম পক্ষ ও ডান পক্ষ একই টার্ম আছে, অর্থাৎ এটা কোনো সমীকরণই নয়, তো তার সমাধান হওয়ার প্রশ্নই আসছে না। এবার দেখা যাক অপশন নাম্বার বিতে কী আছে। অপশন নাম্বার বিতে আছে হচ্ছে 3x প্লাস 4 ইকুয়ালস টু 6 মাইনাস 5 tan 2x, সমীকরণটির একটি সমাধান x ইকুয়ালস টু পাই বাই 4 হবে। তাহলে ফার্স্ট আমরা সমীকরণটা নিয়ে নিই। অপশন নাম্বার বিতে সমীকরণটা হচ্ছে আমাদের 3x প্লাস 4 সমান সমান 6 মাইনাস 5 tan 2x। এখানে আমাদের আগেই বলে দিয়েছে যে এক্স, আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে যে এক্সের ভ্যালু সমাধানটাতে পাই বাই 4 হবে। তাহলে এক্স যদি পাই বাই 4 হয় তবে 2x কত হচ্ছে 2 ইন্টু পাই বাই 4 অর্থাৎ পাই বাই 2। সেই ধরুন এই যে tan 2x তার ভ্যালু কী হবে, tan 2x ইকুয়ালস টু হবে tan পাই বাই 2 অর্থাৎ অসংগত। আর অসংগত কোনো রাশির সঙ্গে যোগফল, গুণফল, বিয়োগফল কোনোভাবে আমরা সমীকরণ তৈরি করতে পারবো না, সুতরাং এর সমাধান হওয়া সম্ভব না, আর বিবৃতিটা তার মানে মিথ্যে। এবার আমরা চলে আসবো অপশন নাম্বার সিতে কী আছে। সিতে আমাদের বলেছে tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, সমীকরণটি সমাধানযোগ্য নয়, অর্থাৎ এই সমীকরণটা সমাধানযোগ্য হবে না, তাই বলছে। দেখা যাক অপশন নাম্বার সি আছে আমাদের tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো লাগছে, যেখানে বীজ হচ্ছে ট্যান, যেখানে ভেরিয়েবল যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যান থিটা। তো আমরা শ্রীধর আচার্যের সূত্র ফেলে সমাধান করার চেষ্টা করি। তাহলে সেই ধরুন ট্যান থিটা ইকুয়ালস টু কী দাঁড়াবে মাইনাস বি, এখানে বি হচ্ছে ট্যান থিটার সহগ, এ হবে ট্যান স্কোয়ার থিটার সহগ, আর সি হবে ধ্রুবক রাশি। তাহলে সেই ধরুন মাইনাস বি হচ্ছে মাইনাস মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 4 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2a অর্থাৎ 2 ইন্টু 1। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস 1 হচ্ছে, প্লাস মাইনাস রুটের ভেতর হচ্ছে মাইনাস 1 এর স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 অর্থাৎ 4 ডিভাইডেড বাই 2 অর্থাৎ ক্যালকুলেট করলে বেরোচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার 3 মাইনাস 3 ডিভাইডেড বাই 2। যেহেতু রুট ওভার মাইনাস 3 কোনো বাস্তব রাশি নয় আর ট্যান থিটার প্রত্যেকটা ভ্যালু বাস্তব, সুতরাং এই বিবৃতিটা সত্য নয়, অর্থাৎ এই সমীকরণটার সমাধান বের করা সম্ভব নয়। তাহলে এবার এখানে প্রশ্নে বলেছে যে সমীকরণটা সমাধান করা যায়, সমাধানযোগ্য নয়, তাহলে প্রশ্নে যেটা বলেছে সেটা সত্যি। তাহলে আমাদের 4 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। তবুও যদি আমরা অপশন নাম্বার ডিটা কী বেরোচ্ছে দেখে নিতে চাই, দেখা যাক কী বলেছে। অপশন নাম্বার ডিতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 2, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 2। আমরা জানি যে কোনো ক্ষেত্রে সাইন এবং কজের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, তাহলে এই বিবৃতিটা সত্য হওয়ার জন্য আমাদের যে কন্ডিশনটা একমাত্র লাগবে সেটা হবে সাইন থিটা ইকুয়ালস টু 1 আর কস থিটা ইকুয়ালস টু 1, যেটা সম্ভব নয় কোনো মতে, কারণ থিটা একটা কোণ, যে একটা নির্দিষ্ট কোণের জন্য সাইনেরও সর্বোচ্চ ভ্যালু আর কজেরও সর্বোচ্চ ভ্যালু পাওয়া যায় না। কারণ সাপোজ যদি আমরা এখানে দেখি সাইন থিটা ইকুয়ালস টু সাইন কতর ভ্যালু 1, সাইন পাই বাই 2 এর ভ্যালু, তাহলে এখানে থিটার ভ্যালু পাচ্ছি পাই বাই 2, আর কস পাই বাই 2 কখনোই 1 হবে না, কারণ কস পাই বাই 2 আমরা জানি 0। তাহলে এই লাস্টের বিবৃতিটা এমনিও মিথ্যে হতো, কারণ আমরা জানতামই অপশন সি যখন সত্য হয়ে গেছে বাকিটা মিথ্যে হতেই হবে। তাহলে 4 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার অপশন সি। 5 নম্বর কোয়েশ্চেনটা বলেছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়ালস টু সি, সমীকরণটি সমাধান করা যায় যখন নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হবে। তাহলে ফার্স্টে আমরা টুকে নিই যে সমীকরণটা ওরা বলেছে। সমীকরণটা বলেছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়ালস টু সি। এখানে আমরা কি করব, এখানে আমরা এ বিকে
লম্ব আর ভূমি ধরে বা বি কে লম্ব এ কে ভূমি ধরে যদি আমরা ভাবি, তাহলে সেই ক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজের লম্ব এ আর বি ভূমি যদি হয়, তবে অতিভুজ কি হবে? অতিভুজ হবে √a² প্লাস b²। তাই তো, এক্ষেত্রে এ কে লম্ব আর বি কে যদি ভূমি ধরি, আর এই a² প্লাস b² এর √ টার্ম দিয়ে আমরা এই বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষকে যদি ভাগ করি, তবে কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে এমনটা, a/√a² প্লাস b² ইন্টু cos থিটা প্লাস b/√a² প্লাস b² ইন্টু সাইন থিটা সমান সমান c/√a² প্লাস b²। এবার এই ক্ষেত্রে আমি আগেই বললাম, যদি এ কে আমরা লম্ব ধরি, এটা সেই ধরুন হচ্ছে অতিভুজ, এ কে লম্ব আর বি কে যদি ভূমি ধরি, তাহলে এটা লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটাকে আমরা সাইনের একটা কোনো মান ধরতে পারি। সাপোজ ধরে নাও, আমরা ধরে নিলাম এক্ষেত্রে সাইন এক্স ইকুয়ালস টু a/√a² প্লাস b², এমনটা আমরা করতেই পারি। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন এক্স ইন্টু কজ এক্স, কস থিটা সরি। একইভাবে এখানে বি কে যদি আমরা ভূমি ধরে থাকি, তবে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, অর্থাৎ যদি এটা সাইন এক্স হয়ে থাকে, তবে এটা হবে কজ এক্স ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু c/√a² প্লাস b²। এবার এই দিকটা যদি আমরা দেখি, এখানে কি পাচ্ছি? সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। যদি এ কে আমরা এক্স আর বি কে থিটা ভাবি, তাহলে এক্ষেত্রে আমরা সিম্পলি ফর্মুলা পেয়ে যাচ্ছি সাইন এ প্লাস বির, অর্থাৎ সাইন এক্স প্লাস থিটা এর c/√a² প্লাস b²। এর বিষয়টা হচ্ছে, আমরা জানি সাইনের মান কখনোই একের চেয়ে বড় হয় না, অর্থাৎ সাইনের মান হয় একের সমান হবে, না ছাড়া একের চেয়ে ছোট হবে। অর্থাৎ এই ভ্যালুটা যেটা, এই একের চেয়ে বড় হবে, অর্থাৎ একের চেয়ে বড় হতে পারে না, একের সমান হবে অথবা একের চেয়ে ছোট হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, c/√a² প্লাস b² লেস দেন অর ইকুয়ালস টু 1। আর এমনটা যদি হয়, তার মানে হচ্ছে c লেস দেন অর ইকুয়ালস টু √a² প্লাস b² বা c² লেস দেন অর ইকুয়ালস টু a² প্লাস b²। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। এবার এই জায়গাটা অ্যান্সার তো আমরা পেয়েই গেলাম। কেউ যদি এখানে এ কে ভূমি আর বি কে লম্ব ভাবতো, তবুও বিষয়টা কোনো রকম অসুবিধা হতো না। সেক্ষেত্রে আমাদের এখানে আসতো কজ, তাহলে আমাদের আসতো কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বির মতো ফর্ম, অর্থাৎ সেক্ষেত্রে কজ এ মাইনাস বি আসতো, আর কজের মানও 1 অপেক্ষা ছোট অথবা 1-এর সমান, অর্থাৎ সেক্ষেত্রেও আমরা এমনভাবে পেতাম। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে c² লেস দেন অর ইকুয়ালস টু a² প্লাস b², যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ফার্স্ট অপশনটাই, অপশন নাম্বার এ। তাহলে 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট হচ্ছে 6 নম্বর, বলেছে নিচের কোনটি tan 3x ইকুয়ালস টু 1 সমীকরণের সাধারণ সমাধান। চলো তাহলে সলভ করা যাক। tan 3x ইকুয়ালস টু 1, এমনটা আছে। তাহলে আমরা এটাকে লিখতেই পারি tan 3x ইকুয়ালস টু 1 হচ্ছে tan এর প্রিন্সিপাল ভ্যালু, যদি আমরা দেখি তাহলে ছোট ভ্যালু হচ্ছে tan π/4। আর আমরা এর আগে সলভ করলাম একটু আগে 3 নম্বর কোয়েশ্চেনটাই, tan থিটা ইকুয়ালস টু tan π/4 হলে থিটা ইকুয়ালস টু কি হয়, nπ প্লাস π/4। তাহলে এই ক্ষেত্রে 3x ইকুয়ালস টু কি হবে? এই ক্ষেত্রে হবে 3x ইকুয়ালস টু nπ প্লাস π/4। নিশ্চয়ই এটা, কারণ এর আগে ছিল tan থিটা ইকুয়ালস টু tan π/4, সেখানে যদি থিটা ইকুয়ালস টু nπ প্লাস π/4 হয়, তবে এই ক্ষেত্রে tan 3x ইকুয়ালস টু tan π/4, অর্থাৎ 3x ইকুয়ালস টু nπ প্লাস π/4। কিন্তু আমাদের x এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে 3টা ডিভাইড হয়ে যাবে এই টার্মে, তাহলে এখানে হয়ে যাবে n/3 পাই প্লাস π/12, এমনটা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। দেখা যাক কত নম্বর অপশন হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে। 6 নম্বর হচ্ছে আমাদের nπ/3 প্লাস π/4, এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি তে আছে। তাহলে 6 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার অপশন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 6 অপশন সি। নেক্সট হচ্ছে 7 নম্বর, বলেছে sin phi ইকুয়ালস টু cos phi
এবং ফাইয়ের ভ্যালু 2π থেকে 4π এর মধ্যে হলে নিচের কোনটি ফাইয়ের মান প্রকাশ করো। সাইন ফাই ইকুয়ালস টু কস ফাই। তাহলে আমরা এখানে সলভ করব 7 নম্বর কোয়েশ্চেন। সাইন ফাই ইকুয়ালস টু কস ফাই, সরি ফাই আলফা না, ইকুয়ালস টু কস ফাই। তাহলে এখান থেকে আগের মতোই আমরা একটা এরকম করেছিলাম যে সাইন ফাই ইকুয়ালস টু কস ফাই, এই যে সরি এখানে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা, সেক্ষেত্রে আমাদের ফাইনাল অ্যান্সার বেরিয়েছিল থিটা ইকুয়ালস টু এমনটা। তো এই ক্ষেত্রেও সাইন থিটার জায়গায় শুধুমাত্র ফাই আছে, তাহলে এখানে যদি থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস পাই বাই 4 বেরোয়, তাহলে আমাদের এখানে ফাই ইকুয়ালস টু বেরোবে এন পাই প্লাস পাই বাই 4। কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে এই যে ফাইয়ের মানটা হচ্ছে 2π এর চেয়ে বড় এবং 4π এর চেয়ে ছোট, এমনটা। তাহলে এই ডিউরেশনের মধ্যে ফাইয়ের কী কী মান হতে পারে দেখা যাক। প্রথমে আমরা এন এর ভ্যালু 0 যদি নিই, তাহলে এন 0 হলে ফাইয়ের ফার্স্ট ভ্যালুটা বেরোচ্ছে পাই বাই 4, যেটা এই ডিউরেশনের মধ্যে না, তাহলে এটা হবে না। এন এর ভ্যালু যদি আমরা 1 নিই, তাহলে দ্বিতীয় ভ্যালুটা কী বেরোচ্ছে, এন এর ভ্যালু 1 নিলে 1 অর্থাৎ পাই প্লাস পাই বাই 4, যেটা বেরোবে 5π বাই 4। কিন্তু 2π মানে কি 8π বাই 4, তাহলে এটাও আমাদের হচ্ছে না। এন এর ভ্যালু এবার আমরা 2 নিয়ে দেখি, তাহলে এন এর ভ্যালু 2 নিলে হচ্ছে 2π প্লাস পাই বাই 4। আশা করি বোঝাতে পারছি এই যে ফাইয়ের সাধারণ সমাধানটা বেরিয়েছে, এখান থেকে আমরা এন এর ভ্যালু এক এক করে বের করব এবং যেই মানগুলোর জন্য ফাইয়ের ভ্যালু 2π আর 4π এর মাঝে হবে সেই মানগুলোই হবে আমাদের অ্যান্সার। তাহলে 2π হলে এখানে আমাদের 2π প্লাস পাই বাই 4, তাহলে এটা নিশ্চয়ই 2π এর চেয়ে বড়, অর্থাৎ ফাইয়ের এই মানটা এই ডিউরেশনের মধ্যে পড়ছে। তারপর এন এর ভ্যালু যদি 3 হয়, এখানে এন এর ভ্যালু 3 হলে হচ্ছে তৃতীয় মানটা 3π প্লাস পাই বাই 4, এটাও এই ডিউরেশনের মধ্যে পড়ছে, কারণ 2π এর চেয়ে বড়, 4π এর চেয়ে ছোট। আর এন এর ভ্যালু যদি 4 হয়, তবে এর পরের মানটা হচ্ছে 4π প্লাস পাই বাই 4, কিন্তু এটা 4π প্লাস পাই বাই 4, অর্থাৎ 4π এর চেয়ে বড় হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি এই যে দুটো মান, এই মানটা আর এই মানটা, এই দুটো মান কি 2π এর চেয়ে বড় অথচ 4π এর চেয়ে ছোট ফাইয়ের ভ্যালু। তাহলে এই দুটোই হবে আমাদের অ্যান্সার, 2π প্লাস পাই বাই 4 আর 3π প্লাস পাই বাই 4। তাহলে দেখা যাক কত নম্বর অপশানে আছে। এখানে কোয়েশ্চেনগুলো যোগ করে করে আছে, তো আমরা এখানে একটুখানি ভগ্নাংশে যোগ করে নিলে অ্যান্সারগুলো পেতে সুবিধা হবে। 2π প্লাস পাই বাই 4 ফার্স্টেরটা, তাহলে ভগ্নাংশে যোগ করলে এখানে আমাদের হচ্ছে 8π প্লাস পাই বাই 4 প্লাস পাই, অর্থাৎ 9π বাই 4। আর অন্যটা হবে 3π প্লাস পাই বাই 4, অর্থাৎ ভগ্নাংশে যোগ করলে হচ্ছে 12π প্লাস পাই, অর্থাৎ 13π বাই 4। তাহলে 9π বাই 4 আর 13π বাই 4 হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আছে আমাদের অপশন নাম্বার ডিতে, 9π বাই 4 আর 13π বাই 4। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের 7 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। নাম্বার বলেছে সেক থিটা ইকুয়ালস টু -2/√3 হলে নিচের কোনটি থিটা এর সাধারণ সমাধান। তাহলে না যাক, সেক থিটা ইকুয়ালস টু বলা হয়েছে -2/√3। বুঝার সুবিধার জন্য আমরা সেকটাকে 1/cos আকারে নিয়ে নিই, তাহলে 1/cos থিটা ইকুয়ালস টু -2/√3। cos থিটা ইকুয়ালস টু সেই ধরুন আমরা পাচ্ছি -√3/2। এই √3/2 cos π/6 এর ভ্যালু, কিন্তু ভ্যালুটা মাইনাসে আছে। তাহলে সেই ধরুন যদি আমরা ভাবতে যাই প্রিন্সিপাল ভ্যালুটা বের করতে চাই, তাহলে এই ক্ষেত্রে হবে যেহেতু মাইনাসে আছে, অর্থাৎ এই ঘরে দ্বিতীয় পাদে অথবা তৃতীয় পাদে অবস্থান করবে। তো প্রিন্সিপাল ভ্যালু ছোট মানটাই আমরা বের করব, তাহলে এটা কি হবে π - π/6। আশা করি বোঝাতে পারছি, যেহেতু √3/2 হচ্ছে কি cos π/6 এর ভ্যালু আর ওটা মাইনাসে আছে, সুতরাং এটা যে ক্ষেত্রে সাইনের ঘরে কজের ভ্যালু মাইনাস হয়, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি cos থিটা ইকুয়ালস টু cos π - π/6, বা যেটা ক্যালকুলেট করলে পাচ্ছি π - π/6 সমান সমান 6π - π, অর্থাৎ 5π/6। এবার যদি আমরা cos থিটা ইকুয়ালস টু cos আলফার ফর্মুলা অ্যাপ্লাই করি, যেটা এর আগের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিসকাস করেছি, তাহলে সেই ধরুন আমরা কি পাচ্ছি, আমরা cos থিটা ইকুয়ালস টু cos আলফা, অর্থাৎ আলফা হিসেবে 5π/6কে ধরলে আমরা এখানে সিম্পল পাচ্ছি যে থিটা সমান সমান
2n পাই প্লাস মাইনাস 5 পাই বাই 6 এমনটা। আর এটা আছে আমাদের অপশন নাম্বার বিতে, আমাদের বি অপশানে আছে 2n পাই প্লাস মাইনাস 5 পাই বাই 6। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। 8 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার অপশন বি। নেক্সট হচ্ছে 9 নম্বর, বলেছে tan থিটা ইকুয়ালস টু 1 হলে এবং থিটা যদি 0 ডিগ্রি সমান অথবা 0-র চেয়ে বড় এবং 360 ডিগ্রি সমান অথবা 360-র চেয়ে ছোট হয় তবে কোন কোণগুলো হবে। তাহলে আমরা দেখি tan থিটা ইকুয়ালস টু 1 বলেছে। তো tan থিটা ইকুয়ালস টু 1 এই যে আমরা এর আগে করেছি 3 নম্বর কোয়েশ্চেনটা এসেছিল, সেক্ষেত্রে থিটার ভ্যালু কি হয়? সেক্ষেত্রে থিটার ভ্যালু হয় এই যে এটা থিটা n পাই প্লাস পাই বাই 4। তাহলে এটাকে আমরা এখানে কাজে লাগাবো। থিটার ভ্যালু যেটা হয় tan থিটা ইকুয়ালস টু 1 হলে সেটা হচ্ছে n পাই প্লাস পাই বাই 4, বা আমি এটাকে বলতে পারি n পাই অর্থাৎ n ইন্টু 180 ডিগ্রি প্লাস পাই বাই 4 মানে কি 45 ডিগ্রি। কিন্তু আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে অর্থাৎ 9 নম্বর কোশ্চেনে থিটা বলে দিয়েছে যে থিটা 0 ডিগ্রির চেয়ে বড় এবং 0 ডিগ্রির সমান আর 360 ডিগ্রির চেয়ে ছোট এবং 360 ডিগ্রির সমান। তাহলে n এর ভ্যালু যদি 0 হয় তাহলে ফার্স্ট এই যে এই সাধারণ সমাধান থেকে n এর ভ্যালু যদি 0 হয় তাহলে ফার্স্ট কোণটা আমরা পাচ্ছি 45 ডিগ্রি, যেটা এই ডিউরেশনের মধ্যে থাকছে। তাহলে ফার্স্ট একটা কোণ 45 ডিগ্রি। দ্বিতীয় n এর ভ্যালু যদি 1 হয় তবে এটার মান দাঁড়াচ্ছে 1 ইন্টু 180 অর্থাৎ 180 প্লাস 45 ডিগ্রি, যেটা বেরোবে 125 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটাও এই ডিউরেশনের মধ্যে হচ্ছে। n এর ভ্যালু যদি 2 হয় তবে কি হচ্ছে, তবে এটা হচ্ছে 2 ইন্টু 180 অর্থাৎ 360 প্লাস 45, অর্থাৎ এটা আর হবে না কারণ এটা 360-এর চেয়ে ছোট থিটার মান। তাহলে থিটার যে দুটো মান এই ডিউরেশনের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে একটা 45 ডিগ্রি আর অন্যটা 215 ডিগ্রি। তাহলে 45 আর 215 হবে আমাদের 9 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার। দেখা যাক কত নম্বর অপশন আছে, 45 আর 225, সরি 215 না, তাহলে আমাদের এ নাম্বার অপশানে আছে 45 আর 225। তাহলে আমাদের 9 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে অপশন এ। নেক্সট হচ্ছে 10 নাম্বার, বলেছে সাইন থিটা ইকুয়ালস টু 1 সমীকরণের সাধারণ সমাধান হয় কোনগুলো দেখা যাক। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1 বলা হয়েছে। এই সমীকরণের সাধারণ সমাধান কোনগুলো জানতে চেয়েছে। যদি আমরা দেখি তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1 অর্থাৎ সাইন পাই বাই 2 এই অক্ষটাই হবে সাইন থিটা ইকুয়ালস টু 1 এর সমীকরণের অক্ষ। কারণ বিষয়টা বলি, এটা হচ্ছে আমাদের অলের ঘর, এটা হচ্ছে সাইনের ঘর, অর্থাৎ এইটুকু ডিউরেশনের মধ্যে সাইনের ভ্যালু হবে পজিটিভ, যেহেতু এখানে পজিটিভ 1 আছে। এই দুটোর মধ্যে সম্ভব না কারণ এই দুটো সাইনের ঘরের মধ্যে নয়। এবার এটাই হচ্ছে যদি পাই বাই 2টাই যদি সাইন 1-এর ঘর হয়, কারণ আমি বলতে চাই এই যে এখান থেকে যদি আমরা পাই বাই 2 নিই ফার্স্ট কোণটা হচ্ছে এটা, আর দ্বিতীয় এই পাদে অবস্থানের হিসেবে যদি আমরা নিই অর্থাৎ পাই মাইনাস পাই বাই 2, তার ভ্যালুও হবে পাই বাই 2। তাহলে যেভাবে করি না কেন সাইন থিটা ইকুয়ালস টু 1 যেটা অর্থাৎ সাইন পাই বাই 2 এর ভ্যালু আমরা জানি 1, প্রিন্সিপাল ভ্যালু হিসেবে চললে পাই বাই 2 হচ্ছে এই অক্ষটাকে রিপ্রেজেন্ট করছে। এবার এর থেকে যদি আমরা সাধারণ সমাধান বের করতে চাই তাহলে প্রথম আবর্তনের ক্ষেত্রে পাই বাই 2, তারপর রশ্মিটা একবার পূর্ণ আবর্তন করে আবার ঘুরে আসলে সেটার ভ্যালু হবে 2 পাই প্লাস পাই বাই 2, কারণ 2 পাই এতটা হবে একবার আবর্তনের পর, তখন এই কোণটাকে বোঝাবে 2 পাই প্লাস পাই বাই 2। তারপর আবার একবার আবর্তনের পর এটা হবে 4 পাই, তাহলে এটাকে বোঝাবে 4 পাই প্লাস পাই বাই 2, এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা কি দেখছি, আমরা দেখতে পাচ্ছি পায়ের জোড় গুণিতকের সঙ্গে পাই বাই 2 যোগ হচ্ছে। তাহলে সিম্পলভাবে এটাকে আমরা লিখতে পারি পায়ের জোড় গুণিতক অর্থাৎ n পাই 2n পাই প্লাস পাই বাই 2, এমনভাবে থিটার মানটা আবর্তন করছে। আশা করি বোঝাতে পারছি, কারণ ফার্স্ট কোণটা হচ্ছে পাই বাই 2, এখানে n এর ভ্যালু 0 হলে যেটা বেরোবে পাই বাই 2। সেকেন্ড কোণটা হচ্ছে 2 পাই প্লাস পাই বাই 2, n এর ভ্যালু 1 হলে সেটা বেরোবে। থার্ড কোণটা হচ্ছে 4 পাই প্লাস পাই বাই 2, n এর ভ্যালু 2 হলে সেটা বেরোবে। তাহলে এই হচ্ছে আমাদের থিটার ভ্যালু এই ক্ষেত্রে। দেখা যাক কত নম্বর অপশনে আছে 2n পাই প্লাস পাই বাই 2। 2n পাই প্লাস পাই বাই 2 হচ্ছে আমাদের 2n পাই প্লাস পাই বাই 2 তো নেই, কারণ অধিকাংশ পাই বাই 2 এর গুণিতক আছে। তাহলে আমরা এটাকে এইভাবে ভেঙে নিই না কেন, এইভাবে ভেঙে নিই। 2n পাই প্লাস পাই বাই 2 আছে তো 2n
পাই বাই টু এটাকে আমরা করার জন্য একটা 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করলে এটা 4n পাই বাই টু প্লাস পাই বাই টু হচ্ছে। তবে সেক্ষেত্রে আমরা যদি পাই বাই টুটা কমন নিয়ে নিই তবে কি থাকছে এখানে 4n প্লাস 1। এবার আমরা চেক করি কোনো আমাদের অ্যান্সার এটা আছে কিনা। 4n প্লাস 1 ইন্টু পাই বাই টু, 4n প্লাস 1 ইন্টু পাই বাই টু আমাদের অপশন নাম্বার বি আছে। তাহলে 10 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে 11 নাম্বার, বলেছে কট থিটা ইকুয়ালস টু কট আলফা হলে সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো। কট থিটা ইকুয়ালস টু কট আলফা। তাহলে আমি এখানে যদি দেখি কট থিটা ইকুয়ালস টু কট আলফা এমনটা বলা হয়েছে, আর এর সাধারণ সমীকরণ সমাধান আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমি যদি দেখি কটের পজিটিভ ঘর কোনগুলো, কটের পজিটিভ ঘর হচ্ছে একটা অলের ঘর, আর দ্বিতীয়টা হচ্ছে এটা যেটা ট্যান আর কটের ঘর। তাহলে ফার্স্ট অলের ঘরে আমাদের ধরলাম আলফা কোনটা থাকছে, তাহলে সেটা হবে আলফা। আর এই ঘরে যদি থাকতে হয় কোনটাকে, তাহলে সেটার নাম কি হয়ে যাবে, সেটার নাম হয়ে যাবে পাই প্লাস আলফা, কারণ পাই প্লাস আলফা আমাদের এই কোনটাকে রিপ্রেজেন্ট করছে। রশ্মিটা একবার পূর্ণ আবর্তনের পর কোনটার নাম কি হবে, পূর্ণ আবর্তনের পর এটা এতটা হয় 2 পাই, তখন এই কোনটাকে আমরা কি বলবো দ্বিতীয়বার, সেটাকে বলবো 2 পাই প্লাস আলফা। আর এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো 3 পাই প্লাস আলফা। আবার একবার আবর্তনের পর এটা যখন 4 পাই হয়ে যাবে তখন এটা হবে 4 পাই প্লাস আলফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, পায়ের গুণিতক জোড় হোক বা বিজোড় হোক তার সাথে আলফাটা যোগ হচ্ছে। তাহলে সিম্পলভাবে আমরা এটাকে লিখতে পারি কি এন পাই প্লাস আলফা, কারণ এন এর ভ্যালু 0 হলে আলফা হচ্ছে যেটা ফার্স্টের মানটা, এন এর ভ্যালু 1 হলে পাই প্লাস আলফা হচ্ছে যেটা দ্বিতীয় মানটা, এন এর ভ্যালু 2 হলে 2 পাই প্লাস আলফা হচ্ছে তৃতীয় মানটা, এন এর ভ্যালু 3 হলে 3 পাই প্লাস আলফা এটা, 4 হলে 4 পাই প্লাস আলফা এটা, অর্থাৎ এইভাবে চলতে থাকছে থিটার ভ্যালু। তাহলে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস আলফা আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। দেখা যাক কত নম্বর অপশনে আছে। ফার্স্ট অপশনে অপশনে আছে এন পাই প্লাস আলফা, তাহলে 11 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার এ।